তো হাই গাইস, তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো। তো আজকের ভিডিওটা হবে, এটা আমার সেকেন্ড ব্লগ ইউটিউবে। তো আজকের মেন ব্লগটা হবে সাইকেলের ডিস্ক প্যাড, যে মেকানিক্যাল ডিস্ক প্যাড হয় ওইটা চেঞ্জ করবো। এবার চেঞ্জ করবো, তো এবার প্যাড আমি কিনে নিয়ে এসেছি। এবার এইটা হচ্ছে প্যাড, তো মেটালিক প্যাড নয় এটা গাইস, এটা গাইস হাইড্রোলিক প্যাড। তো আমি এটা গায়ে খুবই ভালো প্যাড। এ দেখো সিমানো, টেকট্রো, ডিওর, এক্সেলেক্স, এখানে দেখো রেজিং প্যাড বলে লেখা আছে। তো এই প্যাডটা লাগাবো। তো চলো দেখা যাক। আমি ক্যালিপারটা খুলেছি, তো ওই প্যাডটাকে খুলবো। ওইটা হচ্ছে আমার যেটা লাগানো আছে ওটা কিন্তু মেটালিক প্যাড। আমি লাগাবো হচ্ছে রেজিং প্যাড, যাতে কারণ আমার 90 ডিগ্রি মারতে সুবিধা হয়। আর আমার তো পেছনে এমনি ক্যালিপারে রেজিং প্যাড লাগানো, যেটা হাইড্রোলিক প্যাড বলে, ওটা আমার লাগানো হচ্ছে পেছনে। এবার ওতে যা মানে কি বলবো, ম্যানুয়াল আর 90 ডিগ্রি যা হয়, মানে একদম পুরো কি বলবো। তো চলো, এইটা যে কিনে নিয়ে এসেছি, এটা বোধ হয় 1.5 মাস পর পেলুম, এটা অ্যাভেলেবল ছিল না, তো কিনে নিয়ে এসেছি। তো চলো লাগানো যাক। তো গাইস, আমার সাইকেলের কাছে চলে এসেছি। তো ক্যালিপারটা খুলে দিয়েছি, এই দেখো ক্যালিপারটা এখান থেকে খুলে দিয়েছি। আমি অ্যাডাপ্টারটা খুলিনি, কারণ অ্যাডাপ্টার খুললে তোমার অনেক মানে কি বলবো, অনেক কাজ বেড়ে যায় অ্যাডাপ্টারটা খুললে এখানে, কারণ অনেকগুলো স্পেসার দেওয়া থাকে, ওই জন্য আমি খুললাম না। তো চলো, এখান দিয়ে খুলেছি, এই নাটগুলো দিয়ে 5 নম্বর এলেঙ্কি দিয়ে খুলেছি। তো চলো ব্রেক প্যাডটা খুলে নিই। তো গাইস, প্যাকেট থেকে বের করে দিয়েছি। ভাই কোয়ালিটি দেখো ভাই, একদম রেজিং প্যাড। তো এগুলো যারা চাও আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে শুভম এমটিভি ফ্রি স্টাইল। ওখানে আমাকে ডিএম করবে, এরকম প্যাড যাদের চাই তো নিয়ে আনবো। খুবই কম দাম, চিপ বাজেটে এবং হাইড্রোলিক ব্রেক প্যাড ভাবো। তো চলো আগে ওইটা খুলে নিই, তারপর এটা লাগাচ্ছি। ভাই ব্রেক প্যাডের অবস্থা দেখো কি, মানে পুরো লোহা বেরিয়ে গেছে দেখো, এদিকটা করে লোহা বেরিয়ে গেছে পুরো। উফ, কি বলবো মানে গাইস, কি মানে একটুখানিও লেগেনি, মানে অল্প, এই দেখো ভেঙে গেছে প্যাড। তো এই প্যাড দেখো এরম ভাবে ফেলতে হয়, আর এই প্যাডগুলো লাগাবো। তো চলো দেখাচ্ছি কিভাবে লাগাই। তো ভাই তোমরা এরম ভাবে লাগিয়ে নেবে ব্রেক প্যাডটা, এরম ডিজাইনে, আর এইটাও এরম ভাবে ওপর দিয়ে লাগাবে। তো চলো, ক্যামেরাটা তো এক হাত দিয়ে ধরে আছে, ওই জন্য তোমাদেরকে আগে লাগিয়ে দেখাই। তো গাইজ, প্যাড লাগিয়ে নিয়েছি, রেজিং প্যাড দেখতেই পাচ্ছ। তবে ডিশটাকে ক্লিন করব, তো এখন বেশি তেল নেই গাইজ, অল্প কাপড় দিয়ে পরিষ্কার করব। তো এরকমভাবে তোমরা কলিং দিয়ে পরিষ্কার করতে পারো, আর এমনি ভালো কাপড় থাকলে এরকমভাবে পরিষ্কার করে নাও। আর যদি তোমাদের যে ডিসপ্লেতে যদি তেল থাকে, তাহলে তোমাদেরকে ওইটা সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে, মানে সার্ফ যে গুলে জল হয় ওইটা দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে চলো এইটাকে আগে ক্লিন করে নিই। মানে গাইস, এই প্যাডটা লাগিয়ে তো মানে ব্রেক যে ধরবে একদম পুরো মাখন। আমার কারণ পেছনে হাইড্রোলিক প্যাড লাগানো আছে, মানে একদম হেভি কাজ করে একদম। তো চলো লাগাই এইটাকে। এবার এরম ভাবে লাগিয়ে নাট দুটোকে লাগিয়ে দিতে হবে। তো চলো লাগিয়ে তোমাদেরকে দেখাই। তো ভাই ব্রেক প্যাড লাগিয়ে নিয়েছি, আর ভাই দেখে নাও তোমরা, ব্রেক সব মানে অ্যাটাচ লাগিয়ে দিয়েছি। ব্রেক বাপ রে বাপ, না ব্রেক একদম টাইট দেখো গাইস। তো এবার এখন তো ব্রেক এখন লাগবে না, কারণ আমার এখন মানে একটা নিয়ে কি টাচ আপ নিতে হবে সাইকেলটা, মানে ব্রেকটাকে ধরে চালাতে হবে অনেকক্ষণ, তবে মানে ডিসপ্লেটা এটা রাব হবে আর ব্রেকটাও একটু রাব হবে। তো চলো। আর হ্যাঁ, আর একটা কথা, যারা ভাবো যে আমার সাইকেলের ব্রেকটা অনেক জাম, কিচ্ছু করতে হবে না, দোকানে যাবে,
দোকানে যাবে, একটা গিয়ারের তার কিনবে, ঠিক আছে, সামনের হোক পেছনে হোক যে কোনো হোক, একটা গিয়ারের তার কিনবে, গিয়ারের তার এতে লাগাবে, যাতে তোমার এইটা ফ্রিকশনটা ফ্রি থাকে। চলো এইটাই। আর একটা খবর আছে খুব খারাপ, তো দেখে নাও ভাই, সকারে ক্র্যাক হয়ে গেছে আমার, দেখে নাও ভালোভাবে, দেখো ভাই অনেকটাই ক্র্যাক ধরে গেছে। তো ভাই কি করবো ভাই, স্টান্ট করতে গেলে এরকম হবেই। তো চলো ভাই, বেশি করে সাপোর্ট করো, এই জিনিসটাও পাল্টাতে হবে, বেশি করে সাপোর্ট করো, পাল্টেছিলুম আবার ভেঙে গেছে। তো চলো আজকের মতো এখানে শেষ করলো, তো এরপরে নেক্সট ব্লগ আসবে, দেখি কি ব্লগ আসে। তো চলো, বাই।